তো হ্যালো বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর ভূগোল বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ক্লাস 8-এর ভূগোলের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পৃথিবীর অন্দরমহল। অর্থাৎ পৃথিবী যে রয়েছে তার ভিতরে কী কী রয়েছে না রয়েছে সেই সমস্ত কিছু আমরা এই অধ্যায়ে ভালো করে পড়লে জানতে পারবো, ঠিক আছে? তো আমি এই অধ্যায়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব না। এই অধ্যায় থেকে কী কী গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, সেই শর্ট কোশ্চেনগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার দেওয়া শর্ট কোশ্চেনগুলো পড়ো, তাহলে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো বিদ্যালয়ের স্টুডেন্ট হও না কেন, তুমি 100% সমস্ত কোশ্চেনের উত্তর করে দিতে পারবে। অন্তত পৃথিবীর অন্দরমহল অধ্যায় থেকে যাই কিছু করুক না কেন কোশ্চেন, বোঝা আছে? তাহলে বেশি দেরি করব না, 1 নম্বর কোশ্চেন থেকে চালু করছি আজকের ভিডিওটি। প্রথম কোশ্চেন হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ কত? হ্যাঁ, এর উত্তর হবে 6370 কিমি। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? উত্তর হবে 6370 কিমি। তারপরে 3 নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটির নাম কি? উত্তর হবে রাশিয়ার কোলা উপদ্বীপ। আর যদিও আসে রাশিয়ার কোলা উপদ্বীপের গভীরতা লেখো, তাহলে হবে 12 কিমি। তার জন্য আমি ব্র্যাকেটে 12 কিমি লিখছি। তবে বলে দিচ্ছি, এখানে যদি কোনো বানান ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবে, কারণ এই লেখাগুলো আমার না, আমি টিউশন পড়াই, সেই টিউশনে একটি স্টুডেন্টের, বোঝা গেছে? তারপরে 4র্থ নম্বর কোশ্চেন তোমরা দেখো, পৃথিবীর গভীরতম সোনার খনির নাম কি? উত্তর হবে রবিনসন দ্বীপ, ঠিক আছে? আচ্ছা যদি আসে পরীক্ষায় যে রবিনসন দ্বীপ কোথায় অবস্থিত, তাহলে হবে দক্ষিণ আফ্রিকা। তারপরে 5 নম্বর কোশ্চেন হচ্ছে প্রতি 33 মিটার গভীরতায় কত করে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বাড়ে? তাহলে উত্তর হবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, না গ্রেড দিয়েছে, কিন্তু এখানে গ্রেড হবে, ঠিক আছে? তারপরে 6 নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর সৃষ্টি হয়েছিল কবে? তাহলে উত্তর হবে আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। তারপরে হচ্ছে 7 নম্বর কোশ্চিন, ভারতের কোথায় উষ্ণ প্রসবন দেখা যায়? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চিন, উত্তর হবে বক্রেশ্বরে, ঠিক আছে? বক্রেশ্বরে। হ্যাঁ, বানানটা একটু তোমরা বই দেখে নেবে, আমার মনে হচ্ছে ভুল লিখছে। হ্যাঁ, তারপরে 8 নম্বর কোশ্চেন তোমরা দেখো, বলছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় কোথা থেকে? বা এটা কোশ্চেন এইভাবে হবে, কোথায় থেকে, ঠিক আছে? তাহলে এর উত্তর হবে, দাঁড়া একটু খাতাটা ঠিক করে নিই, আমেরিকা যুক্তরাষ্ট্র। হ্যাঁ, যুক্তরাষ্ট্র। তারপরে 9 নম্বর কোশ্চেন হচ্ছে ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত? উত্তর হবে 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন কিমি। পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব কত? তাহলে এর উত্তর হবে 11 গ্রাম পার ঘন সেমি। এই 9 নম্বর কোশ্চেনের উত্তরটা একটু দেখো, ঘন কিমি আছে না, ওখানে সেমি হবে বোধ হয়, তোমরা একটু বইতে পারলে চেক করে নিবে। তারপরেও যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি বলে দেব। পৃথিবীর একেবারে কেন্দ্রে পদার্থের গড় ঘনত্ব কত? উত্তর হবে 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি। তারপরে কোশ্চেন, কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব কত? উত্তর হবে 5.5 গ্রাম পার ঘন সেমি। 13 নম্বরের উত্তর দেখো, প্রশ্ন দেখো আগে, ঘনত্ব কি? বলছি একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। 14 নম্বর কোশ্চেন দেখো, বলছে ভূমিকম্পের কোন তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়েই প্রবাহিত হতে পারে? পি তরঙ্গ। তবে এখানে একটা জিনিস উল্লেখিত করা হয়নি, কি যে কঠিন তরল আর একটা হবে গ্যাসীয়। হ্যাঁ, যে কোনো মাধ্যম দিয়ে পি তরঙ্গ কী করতে পারে? যেতে পারে। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে, বলছে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরকে কয়টি স্তরে ভাগ করেছেন ও কী কী? উত্তর হবে 3টি। কী কী? ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ এর
বা এটি কার লেখা? এটি হবে জুল ভার্নের লেখা। এটা হচ্ছে একটা বই, ঠিক আছে, বা গ্রন্থ। এটা কার লেখা? জুল ভার্নের লেখা। তারপরে কোশ্চেন দেখো, ভূত্বকের একেবারে ওপরে কি আছে? উত্তর হবে মাটি। ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে কি রয়েছে? উত্তর হবে অক্সিজেন, প্রায় 47%। তারপরে কোশ্চেন হচ্ছে, ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদানের নাম কি? উত্তর হবে সিলিকন। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, শিয়াল ও সীমা স্তরের মাঝে কি আছে? উত্তর হবে কনরাড বিযুক্তি রেখা। নেক্সট কোশ্চেন, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে কি আছে? উত্তর হবে মোহর ও ভিসিক বিযুক্তি রেখা। নেক্সট কোশ্চেন হচ্ছে, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কি আছে? উত্তর হবে গুটেনবার্গ বিযুক্তি রেখা। নেক্সট কোশ্চেন, ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে কি আছে? উত্তর হবে রেপিত্তি বিযুক্তি রেখা। তারপরে নেক্সট কোশ্চেন, শিলামণ্ডল কি বা কাকে বলে বা বলতে কি বোঝো? হ্যাঁ, বলছে ভূত্বক দুর্গবে, হ্যাঁ, ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল। এর গভীরতা প্রায় 100 কিমি। বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে কয়টি অংশে ভাগ করেছেন ও কী কী? উত্তর হবে 2টি অংশে। কি কি? অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্রমণ্ডল স্তরের গভীরতা কত? 5100 কিমি থেকে প্রায় 6370 কিমি। অন্তঃকেন্দ্রমণ্ডলের চারদিকে কি রয়েছে? বহিঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডলের গভীরতা কত? 2900 কিমি থেকে 5100 কিমি। অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে কি রয়েছে? উত্তর হবে লেহম্যান বিযুক্তি রেখা। নেক্সট কোশ্চেন, মহাদেশীয় ভূত্বকের অপর নাম কি? উত্তর হবে শিয়াল। মহাসাগরীয় ভূত্বকের অপর নাম কি? উত্তর হবে সীমা। ঠিক আছে, আর বিশেষ কিছু কোশ্চেন নেই, আর কয়েকটি আছে মাত্র, এই কয়েকটি পড়লে কমপ্লিট। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, আপেলের কোন অংশ ভূত্বকের সঙ্গে তুলনীয়? উত্তর হবে খোসা। আপেলের কোন অংশ গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয়? উত্তর হবে শ্বাস অংশ। নেক্সট কোশ্চেন, আপেলের কোন অংশ কেন্দ্রমণ্ডলের সঙ্গে তুলনীয়? উত্তর হবে বীজ বা দানা অংশ। পৃথিবীর কেন্দ্রে উষ্ণতা কত? উত্তর হবে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন, পৃথিবীর কোন স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করে? উত্তর হবে গুরুমণ্ডল। নেক্সট কোশ্চেন, কেন্দ্রমণ্ডল স্তরটিকে কি বলা হয়? উত্তর হবে নিফি। এই কয়টি কোশ্চেন পড়লে তোমরা সব কিছুই পারবে এই অধ্যায় থেকে, যাই শর্ট কোশ্চেন আসুক না কেন। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা কিছু সাহায্য করতে পারে, তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করবে। এবং কোনো কোশ্চেনের যদি অ্যান্সার লাগে, বা তোমরা যদি ক্লাস 9-এ পড়ো, 10-এ পড়ো বা 6-এ পড়ো, ইন ওয়ান সাবজেক্টে যদি কোনো সমস্যা হয়, তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুকুই। আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো প্রথম অধ্যায়, অর্থাৎ পৃথিবীর অন্ধমহল থেকে 2 মার্কের কোশ্চেনের ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আজকে এখান থেকে সমাপ্ত করলাম। সবাই ভালো থেকো।